আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে আগামী রোববার আরবি হিজরি সনের প্রথম মুহররমের 1 তারিখ। মুহররম মাসটা সম্পূর্ণই শোকের মাস। এই মাসটাকে আপনারা সাধারণভাবে নেবেন না। এই মাসটা সম্পূর্ণই শোকের মাস। আপনারা সবাই জানেন যে মুহররমের এই মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম ইসলামের জন্য কারবালার ময়দানে শহীদ হন। উনার এই শহীদের বিনিময়ে আমাদের এই দিন ইসলাম কারণ আল্লাহ তাআলা নিজেই বলছে যে দিন হচ্ছে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম। তো উনার এই শহীদের মাধ্যমেই দিনকে প্রতিষ্ঠা করার হয়েছে। আমাদের মধ্যে মুসলমান 2 ধরনের আছে, এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। যারা হুসাইনি মুসলমান তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস উম্মত হিসেবে থাকবে, এবং যারা ইয়াজিদি মুসলমান তারা নামে মাত্র মুসলমান, যারা নাকি হযরত ইমাম হোসেন আলাইহিস সালামকে কারবালার ময়দানে নৃশংসভাবে হত্যা করেছে, তারাই হচ্ছে ইয়াজিদে মুসলমান, নামমাত্র মুসলমান। তাদের মধ্যে প্রায় কয়েক হাজার কোরআনে হাফেজ ছিল, মাওলানা ছিল, মুফতি ছিল, থাকা সত্ত্বেও তারা ইয়াজিদ হিসেবে গণ্য হয়েছে, মুনাফিক হিসেবে গণ্য হয়েছে। তাই হোসেনি মুসলমান হওয়াটা এত সহজ কথা নয়। হোসেনি মুসলমান হতে হলে তরিকতপন্থী ওলিয়া উলিয়াদের কাছে যেতে হবে, না গেলে হোসেনি মুসলমান হওয়া যায় না, তার সম্বন্ধে জানা যায় না। আমাদের রাসূলের যে খাস মারিফত, যেটা মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু থেকে পাওয়া হয়েছে, সেই মারফত ওলিয়া উলিয়া ব্যতীত কখনোই পাওয়া যাবে না। তো মূল কথা হচ্ছে যে এই মুহররমের 1 থেকে 10 তারিখ, এই তারিখটা সম্পূর্ণ শোকের মাস, এবং সমস্ত মুহররম মাসটাকে আমরা শোকের মাস হিসেবে দেখব, কারণ এই মাসেই আমাদের হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম নৃশংসভাবে, সাধারণভাবে না, নৃশংসভাবে শহীদ হয়েছেন। তো এই উপলক্ষে আমাদের দরবার শরীফে 12 তারিখ, 12 জুলাই, 5 মুহররম মানে দিনগত রাত 6 মুহররম, ওই দিন দুপুরে তবারক বিতরণ আছে। ওনার নামের উদ্দেশ্যে, ইমাম হোসেন আলাইহিস সালামের নামের উদ্দেশ্যে তবারক বিতরণ আছে, এবং রাত্রে বাদেশা ফাতিহা শরীফ আছে, তারপরেও তবারক বিতরণ আছে, এবং শেষে যে 10 তারিখ পবিত্র আশুরা। তো আশুরার সময়, আসরের নামাজের পর আমাদের এখানে একটা শরবত করা হয়, যেটা আমাদের আম্মা হুজুর করে গেছে। সেই শরবত বিলি করা হবে, এবং বাদ আশুরার দিন ফাতিহা হবে। আশা করি আপনারা সবাই বালুরঘাট দরবার শরীফে উপস্থিত থাকবেন। এবং আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা এই আরবি নতুন হিজরি সনকে হ্যাপি নিউ ইয়ার বলে আখ্যায়িত করবেন না, কারণ এই দিনের শুরুটা কুরবানির মাধ্যমে হয়, এবং আরবি হিজরি সনটাও কুরবানির মাধ্যমে হতো, যেহেতু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার কথা বলা হয়েছিল। তো ওই কুরবানি তো আল্লাহ তাআলা কবুল করেনি, কবুল করেছে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের কুরবানিটা। ইসমাইল আলাইহিস সালামকে উনি কুরবানি কবুল করেনি, ওই জায়গায় একটা দুম্বা বা একটা পশু আইসা পড়ছিল, কিন্তু আল্লাহ তাআলা কবুল করছে হযরত ইমাম হোসেন আলাইহিস সালামের কুরবানি। উনার এই কুরবানির মাধ্যমে আমরা এই পবিত্র ইসলামকে পেয়েছি। উনার মাধ্যমে যুগে যুগে যত নবী রাসূল মানে গত ছিল আগে, তারপরে হযরত ইমাম হোসেন আলাইহিস সালাম থেকে শুরু করে যত আউলিয়া গাউস কুতুব আসছে, তারাই আমাদের এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। কোনো মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল হাদিস, আহলে হাদিস, যত বড়ই শিক্ষিত লোক বলেন না কেন, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেনি। ইসলামকে জাগ্রত করার মূলত আমরা এই ইসলাম পেয়েছি একমাত্র ওলিয়া উলিয়াদের মাধ্যমে, কোনো এই মাওলানা মুফতির মাধ্যমে পাইনি। তারা বরঞ্চ মাওলানা মুফতি হয়েছে তাদেরকে অনুকরণ করে, আমাদের রাসূলকে অনুসরণ করে, রাসূলের হাদিস পড়ে তারা মাওলানা হয়েছে, কিন্তু দিন ইসলাম পেয়েছে আমরা ওলিয়া উলিয়ার মাধ্যমে। এই কথাটা আপনারা মনে রাখবেন। আর এই মুহররম মাসকে আপনারা শোকের দৃষ্টিতে দেখবেন, কোনো হাসি খুশি বা হাস্যোজ্জ্বল কোনো ব্যাপার নিয়ে দেখবেন না, কারণ এই মাসটা সম্পূর্ণ শোকের মাস। আমাদেরকে এই মাসটা বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। আমাদেরকে পরিপূর্ণ দিন দিয়েছে, পরিপূর্ণ দিনের মধ্যে বলতে সুখও থাকবে, দুঃখও থাকবে। তে আমাদের
11 মাস যদি আমরা সুখে কাটাই, কিন্তু আমাদের অন্তত পক্ষে এই একটা মাস মহরম মাস এটা অন্তত আমাদের শোকের মাধ্যমে কাটানো উচিত। তারপরও 1 থেকে 10 তারিখের পর্যন্ত, তাহলে দিনটা পরিপূর্ণ হবে। আল্লাহ যেহেতু বলছে যে আপনাকে পরিপূর্ণ দিন দিয়েছি, পরিপূর্ণ জীবন দিয়েছি, প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ জীবন দিয়েছে। তাই পরিপূর্ণ জীবনের মধ্যে সুখ এবং দুঃখ উভয়টাই থাকে। তো আমাদের দুঃখের তুলনায় সুখের সংখ্যাটাই বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সুখটাই বেশি দিয়েছে। তাই অন্তত পক্ষে আমরা এই পবিত্র মহরম থেকে আশুরা পর্যন্ত, মহরমের 10 তারিখ পর্যন্ত আমরা একটু ওনাদের উদ্দেশ্যে, একটু তাদের উদ্দেশ্যে যদি ক্রন্দন করি আমরা, তাহলে আমাদের জান্নাতের সর্দারের উদ্দেশ্যে যদি আমরা ক্রন্দন করি, তো সর্দারকে আমাদের ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে? কখনোই পারবে না। তো আমরা তাকে অনুসরণ করব, তার দিন অনুসরণ করব, তাকে মানব, তাহলে আমরা সঠিক পথ পরিচালিত হব। তাই আশা করি আপনারা সবাই যে অনুষ্ঠানের কথা বলছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং এই মাসটাকে সম্পূর্ণ মর্যাদা প্রদান করবেন। এই মাসটাতে সম্পূর্ণ মর্যাদা যদি আপনি দেন, আল্লাহ তাআলা স্বয়ং রাসূল, স্বয়ং মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, স্বয়ং এবং পাক পাঞ্জাতনের যারা সবাই আছে, সবাই স্বয়ং আপনাকে মর্যাদাশীল করে তুলবে, দেখতে পারবেন আপনি। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।